প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগতম হাট বাজার সংবাদ চ্যানেলে। দর্শক, আজ 19শে মে 2025 রোজ সোমবার। দর্শক, আজ আমি দাঁড়িয়ে আছি মাছপাড়া হাটের একজন বাদাই ব্যবসায়ীর ঘরে। দর্শক, আপনাদের রিকোয়েস্টে আমরা আজ ভুট্টা, ধান, গম এবং আরো বিভিন্ন জাতের জিনিস এর কেমন দাম যাচ্ছে, বাদাই পাটি কেমন কিনতেছে এবং বাজারের দাম কেমন সেটা জানানোর চেষ্টা করব। চলুন দর্শক, সরাসরি আজ এই বাদাই পাটির দোকান মালিকের কাছ থেকে আমরা আজকের এই বাজার জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি আঙ্কেল? নাম মুজাফফর। কত বছর ধরে এই মাছপাড়া হাটে ব্যবসা করতেছেন? এই যে 10 বছর মতো আছে। 10 বছর মতো হচ্ছে। আপনি কি কি জাতের জিনিস কেনেন? কেন আমি কিনি মসুর, গম, ধান, পাট, খেসারি, সরিষা, এই যাবতীয় ভুট্টা, এখন ভুট্টার সময় ভুট্টা, তিল, এইগুলা। যে আঙ্কেল, আপনার কাছে আমরা জানতে চাচ্ছিলাম এখন ভুট্টার বাজার কেমন যাচ্ছে? ভুট্টা বর্তমান কিনতেছে আমার 1050 টাকা। 1050 টাকা ভালোগুলা? জি, 1050 টাকা। এটার বাজার কি স্থায়ী, মানে কমা বাড়ার করতেছে নাকি? গত সপ্তাহ দুই আগে বাজার ছিল 1100 টাকা, আর বাজার একটু কম। বাজার একটু কম। আঙ্কেল, এই ইসের দাম কেমন যাচ্ছে, গমের দাম কেমন যাচ্ছে? গম বর্তমান আমরা 1500 টাকা কিনছি। 1500 টাকা কিনতেছেন। এই গম কি কয়েক বাজার ধরে একই চলছে নাকি কমা বাড়া করছে? এর আগে বাজার একটু বেশি ছিল, এখন বাজার একটু কম। এখন বাজার ছিল, এখন বর্তমান 1500 আসছে। ধান তো কিনতেছেন? হ্যাঁ, নতুন ধান কিনতেছি। চিকন গুলো 1250, হ্যাঁ, মোটা 1100 টাকা। মোটা 1100 টাকা। ধানের বাজার উঠানামা করতেছে এখন বর্তমান তো, এখন তো একটু বাজার একটু কম যাবে। বাজার শেষ হলে হয়তো আবার উঠতে পারে, পরবর্তীতে আবার উঠতে পারে। তিল কিনছেন নাকি? তিল নতুন এখন আমদানি হয় নাই, পুরাতন তিলই আছে আমাদের কাছে। এখানে বাজার কম, বর্তমান 27, 27.5 এরকম বাজার। 27, 27.5। সরিষার দাম কেমন? সরিষা বর্তমান 34-3500 টাকা বিক্রি আসছে। 34-3500 টাকা যাচ্ছে। আঙ্কেল, আপনি আর কি কি জিনিস কেনেন? আপনার দোকানে আর কি কি আছে? এখানে আমি ভুসিমালে ব্যবসার ভিতরে এই আর কি, সরিষা, মসুর, খেসারি, জব, গম, এগুলোই কেনেন। আঙ্কেল, আপনি এই জায়গায় ভুট্টাই প্রতি মনে ধলন কতটুকু? প্রতি মনে 1 কেজি করে। 1 কেজি ধলন। পেঁয়াজের বাজার তো 2 কেজি ধলন। হ্যাঁ, পেঁয়াজ কাঁচা জিনিস 2 কেজি। 2 কেজি। আর আপনার 1 কেজি ধলন। ধানেও কি 1 কেজি ধলন? হ্যাঁ, ধান, পাট, গম, মসুর ধলন। সব। আপনি প্রতি বছর মানে ধান সিজনে কেমন ধান ক্রয় করেন? কত মন ক্রয় করেন? এটা তো আসলে কাউন্টিং করি না যদিও, কিন্তু সিজনে হয়তো 200-500 মন আমদানি রপ্তানি করি আর কি। আমদানি রপ্তানি করেন। সেই হিসেবে ব্যবসার পরিস্থিতি বর্তমান কেমন? বর্তমান এই সরকার পতনের পর আপনার ব্যবসার পরিস্থিতি কেমন? মোটামুটি এবারে যে ভালো চলছে, মোটামুটি আর কি চলাচল আর কি। মানে সরকার কি, আপনাদের কি মনে হচ্ছে এই সরকার কি করবে? আপনাদের পুরো দেশটার অবস্থা কি আপনার সেটা মনে হয়, কি মনে হয় এই সরকারের আমলে? সরকার তো আসলে আইসে সবে মাত্র কয় মাস, 5-7 মাস মনে হয়। 5-7 মাস আসছে। তবে আপনার কি মনে হচ্ছে যে আওয়ামী লীগ সরকার থেকে এই সরকার কি? না, তা অনেকটা ভালো, অনেকটাই ভালো। বাজারের এই পুরো পরিস্থিতি, এখন বাজারে ভুট্টার বেচা কিনা কেমন চলছে? ভুট্টা লোডিং মাঝে বেশি না কয়েকদিন আগে, বর্তমান বাজার একটু কম হতে মানে লোডিং এখন চলছে কম। লোডিং চলছে। খাস পার্টি একাধ বিক্রি আছে। আপনি ভুট্টা কি ইসে সেল দেয়, কোন জায়গায় সেল দেয়? এরা বাইরের পার্টি এসে নিয়ে যায়, নওগাঁ, অন্য বাইরের পার্টি এসে নিয়ে যায়। ধন্যবাদ আঙ্কেল, আপনার পুরো দোকান ঘুরে আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। প্রিয় দর্শক, আপনাদেরকে আজকে আমরা একজন মাছপাড়া বাজারের একজন পুরাতন ব্যবসায়ীর কাছ থেকে আজকের বাজারের গম, ভুট্টা, তারপর সরিষা, তিল, ধান, এগুলোর দাম কেমন যায় এবং কেমন কেনা বেচা তিনি করতেছেন সেটা পুরো দেখানোর চেষ্টা করলাম। দর্শক, আপনারা যারা এই ধরনের ভিডিও আরো চান তারা অবশ্যই আমাদের কমেন্ট করবেন। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং হাট বাজারের সব ধরনের সংবাদ সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।